বন্ধুরা, আমি আরেকটা নতুন রেসিপি করছি, চুষির পায়েস। চুষিতে অনেকভাবে অনেকে বানায়, আমি কিভাবে বানিয়েছি সেটা আমি আজকে দেখাবো। তার জন্য আমি চাল 1 ঘন্টা আগে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তাকে ঝরা দিয়ে রেখেছিলাম, ঝরা দিয়ে তাকে শুকনো করে তাকে মিক্সিতে পেস্ট করেছি। গোবিন্দভোগ চাল আমি 2 কাপ চাল নিয়েছি। 2 কাপ চাল নিয়ে আমি তারপরে ভিজিয়ে গুঁড়ো করেছি। দুধটা দেখুন ফুটে উঠেছে। আমি এইবারে গ্যাসের ফ্লেমটা একদম 0 করে দেব, করে দিয়ে এই চালের গুঁড়োটা দিয়ে দেবো। এই চালের গুঁড়োটা দিয়ে এখন আস্তে আস্তে এটাকে নেড়ে একটা ডো তৈরি করব। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে, এখন গরম আছে। ঠান্ডা করে আমি এটাকে হাতে চটকাবো, চটকে তারপরে আমি চুষি পাকাবো। দেখুন ডোটা হয়ে গেছে। এরপর থেকে আমি এখন লেচি কেটে কেটে চুষি করব। দেখুন আমি কড়াতে দুধটা বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 প্যাকেট দুধ নিয়েছি। 3 প্যাকেট দুধ নিয়ে ফুটাতে বসিয়েছি। দেখুন ডো থেকে আমি একটুখানি ছিঁড়ে নিয়েছি, ছিঁড়ে নিয়ে একটু চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োতে এমনি করে লাগাবো, দিয়ে আমি চুষিগুলো তেমনি করে বানাচ্ছি। দেখুন আমি কিন্তু লম্বা করে কাটতে পারি না, আমি এইভাবেই বানাই। এইভাবে বানিয়ে আমি সবাইকে চুষি পায়েস খাওয়াই। এগুলো একটুখানি মোটা মোটা হলে পরে মুখে পড়ে, খেতেও ভালো লাগে। এই দেখুন চুষিগুলো এরকম করে পাকিয়ে নিয়েছি। এই যে এরকম করে আমি হাতে করেই পাকাই, আমি কোনো লম্বা লম্বা দড়ি করে এই করে পাকাই না, আমি এটা এমনি করেই পাকিয়ে দিই। এবার আমি দুধটা বসিয়েছি, দুধটা ফুটলে পরে আমি আবার এগুলো আস্তে আস্তে ছাড়বো। আমি ওই দুধের মধ্যে আগে এই চিনিটা দেব, কাজুটা পরে, কাজু কিশমিশ পরে দেব, গুড়টাও পরে দেবো। এটা আমার পাটালি গুড়, ফ্রিজে রাখা ছিল, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। হ্যাঁ, এটাকে পরে একটু ভেঙে গুঁড়ো করে দেব, আমি লাস্টে দেবো গুড়টা, নাহলে দুধ কেটে যায়। দুধটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ফুটে উঠুক, তারপরে আমি ওই চুষিগুলো ছাড়বো আস্তে আস্তে। দেখুন চিনি দেওয়ার পরে ফুটে উঠেছে, আমি এই 1 মুঠো করে দিব, আবার ফুটে উঠলে তারপরে আবার দিব। এমনি করে আমি দিতে থাকবো, ওগুলো ভেসে উঠলে আবার দিব। এই দেখুন ওইগুলো ভেসে উঠেছে, এগুলো ভেসে উঠেছে। আবার কতগুলো দিয়ে দেব। একসাথে সব ছেড়ে দিলে কি হবে, সব জড়িয়ে যাবে, সেই জন্য আস্তে আস্তে ছাড়তে হয়। এই দেখুন আবার ফুটে উঠেছে, সব ভেসে উঠেছে, আবার এরকম করে ছড়িয়ে দিবে, নাহলে কিন্তু সব জড়িয়ে যাবে আর একসাথে দলা পাকিয়ে যাবে। এই জন্য আস্তে 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 আস্তে। দেখুন বন্ধুরা, আমার এই যে এগুলো একটু আর করিনি, এগুলো একটু লাড্ডুর মতন বানিয়ে বানিয়ে দেব, দিলে পরে বাচ্চারা খুব ভালো খায়। এর মধ্যে একটু গুড় পুড়ে দেব, গুড় পুড়ে দিলে পরে এটার ভিতরে রস রস হবে, দুধে জমে যাবে, খেতে ভালো লাগবে। এই যে আরেকটা বানাচ্ছি, এর ভিতরে এরকম গুড় ভরে দিয়ে আর এটাকে বন্ধ করে দিয়ে ওই দুধের ওই চুষির ভিতরে এগুলো দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। এগুলো দুধটা ফুটে উঠেছে, এই দেখুন লাড্ডুগুলো আমার বানানো হয়ে গেছে। এবার লাড্ডুগুলো একে একে আমি সব দিয়ে দেব। সব লাড্ডুগুলো দিয়ে দিলাম, নাড়া দিয়ে দিচ্ছি।